নমস্কার নমস্কার চলে এলাম আজকে মাঘ মাসের 1 তারিখ দুপুরবেলা চলে এলাম। আজকের মেনু হচ্ছে ভাত, এই আছে বাঁধাকপির তরকারি, আছে কড়াইশুঁটিতে বাঁধাকপির তরকারি আছে, আর আছে গলদা চিংড়ি মালাইকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। যাই হোক, রোজকার মতো বলি একটু, এটা আমার ইউটিউব চ্যানেল, প্লিজ প্লিজ সবাইকে বলছি, যারা দেখছেন, যারা কমেন্ট করছেন তারা লাইক দেবেন, কিন্তু কমেন্ট করছেন কিন্তু তারা লাইক দিচ্ছেন না। প্লিজ লাইকটা দেবেন, কেমন? কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইকটা অবশ্যই দেবেন। যখন আপনি কমেন্ট করছেন আগে লাইকটা, তারপরে আপনি কমেন্ট করুন। যারা পুরনো নতুন তারা সাবস্ক্রাইব তো করবেনই, তাহলে ভালো লাগে। আর পুরনো যারা আছে কমেন্ট করুন আর সঙ্গে লাইকটা দিন, ঠিক আছে? আজ দুজনের নাম বলি, দুজন এসছেন, কোথা থেকে এসছেন জানি না। একজন হচ্ছে সুতৃষ্ণা, সুন্দর নামটা, ওনার একটা চ্যানেল আছে সুতৃষ্ণা। আর মিতু বড়ুয়া খুব ভালো কথা বলছে, আমার মুখে ওর নাম শুনলে নাকি আপন আপন মনে হয়। সৌরভবাবু থ্যাংক ইউ, এই যে প্রতিনিয়ত আমার খোঁজ দেখছেন এবং বাপ্পার সম্বন্ধে সুন্দর সুন্দর কথা বললেন, থ্যাংক ইউ। আমার পাশে এইভাবেই থাকুন সৌরভবাবু, খুব ভালো লাগে। শিউলি রায়, ঠিক আছে, আসানসোল শিউলি রায়। তিলোত্তমা রায়, উনি তো প্রত্যেক দিনই সুন্দর সুন্দর বলেন, লেখেন, অনেকটা উনি যেটা বলেন আমার ভালো লাগে, কিন্তু রিপ্লাইটা আমি সেইভাবে, আমি তো অতখানি দিলে আমার কিছু করতে পারবো না। থ্যাংক ইউ তিলোত্তমা রায়, আপনাকে বলছি, খুব সুন্দর লেখেন, খুব ভালো লাগে আমার। বাপ্পা ভট্টাচার্যের নামে নতুন করে কি বলবো, ওর সঙ্গে সকালেও কথা বললাম, ও তো সবসময় আমার সঙ্গেই আছে। টিনা দাস, বাপ্পা ভট্টাচার্য তো সবসময় আমার সঙ্গে আছে। সন্দীপ রায়কে বলি, হ্যাঁ আমার পোষ্য আছে, তোমার পোষ্য আছে, আমারও পোষ্য আছে। তুমি বললে তুমি পোষ্য লাভার, আমার একটু একটু ভালো লাগে। আমার বাড়িতে আছে, আমার গ্রামের বাড়িতেও আছে, এখানেও আছে দুটো। গ্রামের বাড়িতে আমার সব রকম ছিল কোনো এক সময়, যাই হোক, তখন মা দেখাশোনা করতে, এখন মা আছে না থাকার মধ্যে। দেবাশিস চক্রবর্তী প্রায় সময় আমাকে কমেন্ট করেন, ধন্যবাদ দেবাশিস চক্রবর্তী। রিজুও দেখি আজকাল কমেন্ট করছে, রিজু ভালো থেকো, রিজু পাত্র। আর সুবীরবাবুর কথা আলাদা করে কিছু বলছি না, সুবীরবাবুর কথা আমি আলাদা করে কিছু বলছি না। সুবীরবাবু, মিনময়বাবু, শুভম, আমার ভৌমিক তো একদম সকালবেলা আমি লাইভে এসেছি, বোধহয় কোনো কারণে মিস হয়ে গেছে, বলছে আমি লাইভে আসেনি, আমি এসেছিলাম বাবু ভৌমিক, আমি লাইভে এসেছিলাম, তো মিস করে গেছে, আমার সঙ্গে শেয়ার ছিল। যাই হোক, এবার শুরু করি, না তো সময়ের ব্যাপার আছে, তো শুরু করি, টুকটুক করে শুরু করি। আজকে ভাত দিয়ে দিতে বলেছে, কেন ওদেরই মাছ দেওয়া হয়, আমি তো খেয়ে দিয়ে চলে যাই লাস্টায়। এই যে নিচ্ছ, এটা তো ভালো ট্রেনিং হচ্ছে, নিয়ে খাবে। নিচে চামচ ওর মধ্যে ঢুকিয়ে রাখো চামচটা। থ্যাংক ইউ। আসলে এই যে সুন্দর করে আপনি বলেন না, এই করতে এই যে চামচে দিলে গড়িয়ে যাবে না, গড়িয়ে আপনি এবার এটাকে সোজা করে রাখুন। হ্যাঁ, না প্লেটটাকে রাখুন না সোজা। না ঠিক আছে, মাসিমা বলেছেন সোজা করে রাখুন, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, বলেছেন আমি রাখলাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কথা অমান্য করে আমি বাড়িতে থাকতে পারবো? ধন্যবাদ। কেউ পেরেছে আজ পর্যন্ত তার বইয়ের কথা অমান্য করে বাড়িতে ওই একটা জায়গায় এরকম করে থাকতেই হয়। বিবাহিত পুরুষ মানুষ সে মিথ্যে কথা বলে না, এরকম পুরুষ মানুষ আমার খুব সন্দেহ হয় আছে কিনা। তাই বিবাহিত পুরুষ মিথ্যে বলে খুব আনন্দ পাও না? না না, আনন্দ না, সত্যি কথাটা বললে ফার্স্ট টাইম চেঁচামেচি করবে, পরে স্বীকার করে দাও, পরে স্বীকার করো যে আমি এই করেছিলাম। এত দেরি হলো কেন? আমি যদি সত্যি কথা বলি যে আমি এই পাড়ার মধ্যে ছিলাম, বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, হ্যাঁ আজকে আমার জন্মদিন, কেক আনা হয়েছে, তুমি আজকেই ও করছিলে বলে চেঁচামেচি করবে, আমি তখন বাধ্য হয়ে কী বলবো, একটা মিথ্যে কথা বলতে হবে, এই আর কি। মিথ্যে কথা বললে ক্ষণিকের আনন্দ নিজে পেলে, কিন্তু নিজের মনটাকে কি বোঝাতে পারবে যে আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি? মনটাকে বোঝাতে পারবে? মনটাও জানবে তুমি মিথ্যে বলেছো। অতএব মিথ্যে যত কম পারবে, তো জল মতো কেটে গেছে, তো
কিছু যা তুমি একটু নাড়িয়ে নাও তাহলেই হবে। এত কিছু যদি করতে হয় তাহলে খাবো না, কালকে বাজার করে যদি খেতে হয় তাহলে খাবোই না। সে মায়ের কথা মনে পড়ে গেল, মা বলেছিল না সংসার করতে গেলে একটু আধটু মিথ্যে কথা বলতে হয়, মনে আছে তোমার কথাটা? হ্যাঁ, মা ঠিক বলে, কথাই বলেছো। মা আমাকে বলেছে, আমি বলেছিলাম যে আমি মিথ্যে কথা বলতেও পারি না, সহ্যও করতে পারি না। তখন বলছে সংসার করতে গেলে একটু আধটু মিথ্যে কথা বলতে হয়। হ্যাঁ, বন্ধ করে দাও তো, না না ঠিক আছে, পোস্ট অফিসের তো বন্ধ করে দাও। দেখ তো কে এসছে। পোস্ট অফিসের তো লোকের ট্রেন থাকতে একবার আর কেউ বেল দেয় না। হ্যাঁ, স্নান করবি? না, কোথায় করলাম আর ঠিক আছে। হাফ করে উঠে চলে এসেছি। বাঁধাকপি খেলে একটু খাও, বাঁধাকপি নাকি? বাঁধাকপি খাবো তো আবার, ভালো হতো বাঁধাকপিটা। খাওয়া দেখে বললেন না? খাওয়া দেখে বললাম না, বুঝতে পেরেছি। না, চিংড়িটাও খাও, চিংড়ি দিয়ে খাও। বাঁধাকপি হ্যাঁ, তলা দিয়ে করে তোলো, তাহলে ঝোলটাও পাবে। দেখেছি, আমি বলেছিলাম ঝোল 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 করছি, কিন্তু আর একটা নিয়ে নাও, আর একটা নাও। আচ্ছা, ভালো লাগলে নেবো। ও, আবার ভালো লাগলে তবেই নেবে। দেখেছো ঝোল কেরম টেনে গেছে? আরে ভালোই তো। তুমি ভালো বলছো, ছেলেও বলছে চামচটার মধ্যেই রাখো। আরে ভালো ঝোল ঝোল যে টেনে নেয় তুমি তাকে ধরে রাখতে পারবে? ওইটা শুকনো শুকনো খেতে হয়। হ্যাঁ, শুকনো। আজকে বাপ্পা যদি দেখে, আমি তো বাবু শুকনো খেতে বাপ্পা পারি না। বলবে আজকে বাপ্পা শুকনো শুকনো হয়েছে, কিন্তু আজকে আর ঝোল ঝোল আর কিছু না। আমি শুকনো শুকনো খেতে পারি না বাপ্পা। খেতে পারো না, খাচ্ছ তো সবসময় ঝোল ঝোল। ভৌমিক বাবু, ঘর সরি, শুভম। শুভম, এই নামটা শুভম আর নতুন একটা নাম দেবে। না, চিংড়ির মালাইকারিটা কেমন খাচ্ছে বলো? প্রসেসটা আমার একেবারেই সহজ পদ্ধতিতে করেছি। আমার যা আঙুলের অবস্থা হয়েছে না, মানে ক্যামেরাটা ধরতে গেলেও আমার যন্ত্রণা এসে কি বলে দেন, ডাক্তারখানায় গেলে যন্ত্রণা এসে ডাক্তার কি লাগবে, এক্সরে করতে বলবে, দিয়ে ওটা অমুক করতে বলে, এত পয়সা তো কোনো পয়সা ইনকামও নেই আমার। ওই সোফার পরে রাখ। অনেকে কিন্তু এর মধ্যে ইয়েও দেয়, জানো, সর্ষে বাটাও দেয়। বাবা, আমি দেখছিলাম সর্ষে বাটাও দেয়। আমি দেখলাম আমাদের কি হয়েছে, এটা ওটা কি এলো দেখো, ওটা বলে এসে হয়েছে। ওই বেল বেজেছে না, অত জোরে বেল বেজেছে। ও হচ্ছে বাড়ির হেড অফ দি ডিপার্টমেন্ট, যে হঠাৎ বেলটা বাজলো কেন। আমি হাজার ঘুমিয়ে থাকি, আমি উঠে এসে দেখতে হবে আমাকে, তাই উঠে এসে দেখতে এসে একটু জল খেয়ে নিচ্ছে আর কি। ওর কথা শুনছে, কারণ বিরিয়ানি একটা সুবিধা আছে, বিরিয়ানি চিংড়ি মাছ ধরতো না। না, যদি খাসির মাংস হতো লাঠি আসতো। তোরা ও কিন্তু আসবে না। হ্যাঁ, ব্রাউনি চলে এসো ওখানে সোফায় যা। মাথার মধ্যে ঘিলু ভর্তি গো।
যে বিষয় কি জানেন, আমার ছেলে মাথা খায় না। না এই ধরটা আমি বলেছি একটু ধর একটুখানি খাস। ওই ছোটো চিংড়িটাও ভালো খায়, ছোটো চিংড়িটা একটু বেশ ইয়ে করে করে দিলে শুকনো শুকনো করে কষা ওটা খায়। আর এটা বলেছি একটুখানি ধরটা খাস, নিজে হাতে করে নিয়ে আসে। তুমি ওই ভাতটা খাচ্ছ না কেন? কোন ডাক্তার? এই তো নিয়ে নিলাম তো। সব নিয়েছো? হ্যাঁ। ও বুঝতে বাবা। বুঝতে পারছি না। কি দাদা, আপনাদের কি বাড়িতে এরকমই হয়? আরে পাবো না, তুমি আরেকটু ইয়ে নাও না, ঝোল একটু নাও নাকি শুকনোই খাবে? আরেকটা চিংড়ি নিয়ে নাও। লাগবে এখানে? রাখো রাখো, তুমি তো যা করার করো। নিত্য খেতে মাথা নোয়া অনেক ভালো। তোর হবে না এটা। আমি আর চিংড়ি ভক্ত না। চিংড়ি মাছ ভক্ত না তুমি? না, বাজে কথা বলো না, তুমি বলছ চিংড়ি মাছ ভক্ত। আর ইয়ে তো ঝোল, ওই চিংড়িটা এর মধ্যে ঢুকিয়ে দিলে না? ঠিক আছে, না 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 ঠিক আছে। পায় সত্যি সত্যি আমি এবার থেকে তুমি বাটিতে দিয়ে রেখে দেবো, আর নেবো না। সেটাই দেখি, নাহলে এই সব তো ধোয়াধুয়ি করতে হয় আমাকে। না, খেতে কি হয়েছে সেটা বলো। হেভি হেভি হেভি? হেভি। তাহলে সবাইকে বলছি একটু বাড়িতে চেষ্টা করে, খারাপ না, ভালো। মশলাও কম, মশলার অত ঝামেলা নেই। এই রসগোল্লাটা দিলাম কেন জানো? আমি একজনের কাছে শুনেছিলাম ভাত খেয়ে উঠে একটা রসগোল্লা খেয়ে জল খেয়ে নেবে, তোমার খাওয়া হজম হয়ে যাবে। আদৌ সত্যি কিনা জানি না, সে আমাকে খাওয়ানোর জন্য বলেছিল কিনা আমি জানি না। সে আমায় বলেছিল যে এই রসগোল্লাটা খাও, খেয়ে জল খেয়ে নেবে, দেখবে তোমার খাওয়াটা হজম হয়ে যাবে। জানি না সত্যি কিনা। টাইম হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে টাইম। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন সবাই।